নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? গপ্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এবার আমার গল্পটি শুরু করি। আজকের গল্পটিও বাঁকে বিহারীজিকে নিয়ে। আমার আমার মনে ভগবান শ্রীকৃষ্ণ, বালগোপাল আমার মনে থাকে। সবসময় যেটাই বলতে যাই আমার ওনাদের কথাই প্রথমে মনে আসে। যাই হোক, আজকের গল্পটিও বাঁকে বিহারীজিকে নিয়েই বলছি। বৃন্দাবনের এক মহিলা একটি বাঁকে বিহারীজির মূর্তি কিনে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ভগবানের যে ঠাকুরের সিংহাসন সেখানে রেখেছেন। তার একটি ছেলে আছে, তার নাম গোলু। গোলু বলছে, মা তুমি বাঁকে বিহারীজিকে নিয়ে এসছো ঘরে? বলছে হ্যাঁ। বলছে ইনি আমাদের মালিক, ইনি ঈশ্বর। বলছে আজ তখন এনাকে নমস্কার করো। তখন গোলু নমস্কার করলো বাঁকে বিহারীজিকে। এবং গোলুর মা যা কিছু খাবার দাবার যা বানাচ্ছে সব কিছু আগে বাঁকে বিহারীজিকে অর্পণ করে তারপরে তারা নিজেরা সেই প্রসাদ গ্রহণ করছে। আগে হতো কি, যা কিছু হতো সবার আগে গোলু পেত। এবার এখন হচ্ছে যে বাঁকে বিহারীজিকে আগে দিচ্ছে। গোলুর ছেলে মানুষ, ছোট, ও ভাবছে যে আমি আগে পেতাম, এখন বাঁকে বিহারীজি পাচ্ছে। এটা গোলুর মনে ঠিক ভালো লাগছে না। তারপরে গোলুর একটু মনে মনে রাগ হচ্ছে। তারপরে একদিনকে গোলুর মা বলল, গোলুর মা কাজ করে এক জায়গায়। গোলুর মা যখন কাজে যাচ্ছে তখন গোলুকে বলে গেল, গোলু তুমি আজকে যমুনা নদী থেকে এই মটকা রেখে গেলাম, আজকে আমার দেরি হয়ে যাবে, তুমি জল নিয়ে এসো যমুনা নদীর থেকে। গোলু বলল ঠিক আছে মা। বলে তার মা বেরিয়ে গেছে। গোলু তখন বাঁকে বিহারীজিকে গিয়ে বলছে, তুমি খালি বসে আছো আর ভালো ভালো জিনিস খাচ্ছ? এখানে থাকতে গেলে তোমাকে কাজ করতে হবে, তারপর খেতে হবে। গোলু বাঁকে বিহারীজিকে বলল। বাঁকে বিহারীজি তো বসে আছেন উনি। এই বলে গোলু মটকা নিয়ে যমুনা নদীতে চলে গেছে। এইবার যমুনা নদীতে গিয়ে গোলু জল ভরতে গিয়ে হঠাৎ দেখছে তার আগে বাঁকে বিহারীজি তার হাত থেকে মটকা নিয়ে জল ভরছে। তখন গোলু তো দেখে অবাক হয়ে গেছে, বাঁকে বিহারীজি এখানে এলো কী করে? বলল, তুমি রাখো, আমার নিজের কাজ আমি নিজেই করতে পারবো, তুমি ছাড়ো, আমার জল আমি নিয়ে ভরে নিয়ে যাব। তখন বাঁকে বিহারীজি বলছে, না তুমি আমায় দাও, আমি তোমার জল ভরে নিয়ে যাব। বলে বাঁকে বিহারীজি তার মটকা ভরে নিয়ে নিজে বহন করে বাড়িতে নিয়ে এলো। গোলু তার পেছন পেছন এলো বাঁকে বিহারীজির পিছনে পিছনে। এবার এসে গোলুর মা যথারীতি কাজের থেকে ফিরে এসে বাঁকে বিহারীজিকে দর্শন করতে গিয়ে দেখেছে যে বাঁকে বিহারীজির পোশাক ভিজে কেন। তখন গোলুর মায়ের মনে সন্দেহ হচ্ছে, গোলু কি কোনো বদমাইশি করেছে? বাঁকে বিহারীজির গায়ে কি কোনো জল টল ঢেলে দিয়েছে? বলে তখন গোলুকে বলছে, গোলু অনেকবার মাকে বোঝানোর চেষ্টা করেছে, মা আমি কিছু করিনি। তো মা তো খুব বকাবকি করেছে মা গোলুকে। বলে বাঁকে বিহারীজি পোশাক পরিবর্তন করে অন্য নতুন শুকনো পোশাক পরিয়ে দিয়েছে। দিয়ে সেদিনের মতন পর্ব শেষ হয়েছে। পরে আরেকদিন গোলুর মা যথারীতি যেমন কাজে বেরোয়, তা গোলুকে বলে গেছে, গোলু আজকে তুমি এক কাজ করো, আজকে তোমার বাবা তো এখন বাইরে রয়েছেন, তা তুমি আজকে এই একটা ছোট ব্যাগে করে তোমাকে কিছু গম দিয়ে গেলাম, তুমি গমের দোকানে নিয়ে গিয়ে তুমি গমটাকে পিষিয়ে নিয়ে এসো আটা করে। গোলু বলল ঠিক আছে। তা তখন ওর মা বলে কাজে বেরিয়ে গেছে। তখন গোলুর গিয়ে আটার ব্যাগটি নিয়ে গোলু যাচ্ছে। হঠাৎ করে দেখছে গোলুর হাত থেকে বাঁকে বিহারীজি দেখছে যাচ্ছে। গোলু বলছে, তুমি ছাড়ো, তুমি আবার কেন আমার সাথে এসছো? বলে বাঁকে বিহারীজি গোলুর হাত থেকে ব্যাগটা নিয়ে গিয়ে আটা পিষিয়ে নিয়ে দুজনে মিলে আবার বাড়ি এসছে। এসে এইবার গোলুর মা আবার যথারীতি ফিরে এসছে। ফিরে এসেই উনি বাঁকে বিহারীজিকে দর্শন করেন। সেদিনও তিনি দর্শন করতে গিয়ে দেখছেন তার বাঁকে বিহারীজির পোশাকের মধ্যে আটা লেগে রয়েছে। তখন গোলুর মায়ের সন্দেহ হয়েছে আজকেও গোলু কিছু দুষ্টুমি করেছে, গোলুকে খুব বকুনি দিয়েছে। বলছে, তুমি বাঁকে বিহারীজির গায়ে আটা কেন? তখন গোলু বলেছে, মা তুমি শোনো, বাঁকে বিহারীজি আমার সঙ্গে রোজ যায়, উনি আমার কাজগুলো করে দেন, আমি কিচ্ছু করিনি ওনার সাথে।
বলছে না, বলে গোলুর মা তো শুনতেই চাইছে না। তারপরে খুব রেগে গেছে গোলুর মা, নিয়ে তারপরে সেদিনের মতন মিটে গেছে। আরেকদিন গোলুর মা কাজে বেরোনোর আগে বলে গেল, গোলু তোমার বাবা কালকে চলে আসবেন, তুমি আরেকটি কাজ আমার করে দাও, আমাদের জ্বালানির জন্য কাঠ ফুরিয়ে গেছে, তুমি কিছু কাঠ, অল্প করে কিছু কাঠ তুমি জঙ্গল থেকে নিয়ে এসো। তো বললো ঠিক আছে মা, কিন্তু তুমি বাঁকে বিহারিজিকে বলে যাও, বাঁকে বিহারি যেন আমার সাথে না যায়, আমি কিন্তু একাই কাঠ আনতে পারবো। ওর মা বললো ঠিক আছে ঠিক আছে, তুমি যাও গিয়ে কাঠ নিয়ে এসো। ওর মা কাজে যথারীতি বেরিয়ে গেছে এবং গোলু কাঠ আনতে গেছে। কাঠ আনতে গিয়ে তো সেই একই ব্যাপার। তারপরে গোলুর মার সেদিনকে খুব তাড়াতাড়ি কাজ মিটে গেছে, তিনি বাড়ি ফিরে এসেছেন, এসে যথারীতি বাঁকে বিহারিজিকে দর্শন করতে গেছেন। দর্শন করতে গিয়ে দেখছে বাঁকে বিহারিজির সিংহাসন ফাঁকা, উনি নেই। গোলুর মার খুব কষ্ট হচ্ছে, কোথায় গেলেন প্রভু, কোথায় গেলেন বলে বাঁকে বিহারি, তো ওনার মনে সন্দেহ হতে উনি জঙ্গলের দিকে হাঁটতে গেছেন, জোরে মানে দৌড়তে দৌড়তে জঙ্গলের দিকে গেছেন। গিয়ে দেখছে যে গোলু পেছনে পেছনে আসছে, আগে কে একজন কাঠের বোঝাটি মাথায় করে নিয়ে আসছে। উনি কাছে গিয়ে দেখছেন বাঁকে বিহারিজি। তখন দেখে বলছে, প্রভু আমাদের এই গরিবকে কেন তুমি এই অপরাধের ভাগী করছো, তুমি কেন কাঠ বহন করে নিয়ে আসছো প্রভু? বাঁকে বিহারিজি তখন বলল, গোলু আমার অত্যন্ত প্রিয়, সবাই তো আমাকে ভগবান ভাবে, ঈশ্বর ভাবে, আমাকে তো কেউ গোলুর মতো কেউ বকে না, কেউ বলে না তোমাকে এই কাজটা করে দিতে হবে, কেউ আমাকে আপন মনে করে না, আমাকে সবাই ঈশ্বর বলে পুজো করে, এই পর্যন্তই। তার কিছু চাহিদা থাকলে আমার কাছে চায়, এই পর্যন্ত। কিন্তু গোলু আমাকে যে ভালোবাসে, গোলু আমাকে বকে, আমার জন্যে এই করে দাও, তুমি এই করো না, গোলুর সঙ্গে যে আমার সম্পর্ক, গোলু আমাকে যে সম্পর্ক তৈরি করেছে, আমাকে যে এরকম আপন করে, আমি তার আপনই হয়ে যাই, আমি কখনো তার পর হই না। কিন্তু বেশিরভাগ মানুষই আমাকে ঈশ্বর রূপে পূজা করে, আমাকে কজন আপন মনে করে, কজন নিজের মনে করে। যে আমাকে নিজের মনে করবে, আমি তার কাছে নিজের হয়ে যাব, একদম তার কাছে চলে যাব। গোলুর মা তখন গোবিন্দের চরণে, বাঁকে বিহারীজির চরণে পড়ে গেলে, প্রভু আমাকে ক্ষমা করো, আমাদের এত ভাগ্য তুমি আমাদের কাছে এসেছো বলে গোলুর মা বাঁকে বিহারীজির চরণ স্পর্শ করে খুব কাঁদতে লাগলেন। যাই হোক, বাঁকে বিহারীজির গল্প আজ এই পর্যন্তই। গোলু আর বাঁকে বিহারীজির গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে গল্প এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।